দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই, তারা অনেক কষ্টে আছে। গত কয়েক সপ্তাহে উত্তরাখণ্ড জুড়ে কমপক্ষে ১৭০টি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্বের আর কোনো দেশে দেখা যায়। মুসলমানদের জন্য চোখের পানি ফেলছি, কান্নাকাটি করছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরাই চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে, পরম বিপদের মুখোমুখি তারা। সেখানে পান থেকে চুন খসলেই মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, না বললে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সামান্য মিথ্যা এবং ঠুনকা অজুহাত, গরুর গোশত কারোর ফ্রিজে আছে, এই ধারণার উপর ভিত্তি করে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। হোলির রং মাখতে না চাইলে তাকে দিন দুপুরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, মসজিদগুলোকে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে। সেখানে এই যে ওয়াকফ বিল যেটা উত্থাপিত হয়ে পাশ হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে। এটা ভারতের মুসলমানদের উপরে মরার উপরে খড়ার ঘায়ের মতো। এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই। সেখানে এই আইন বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ মাদ্রাসা হিন্দুদের দখল করে নেওয়া, তারপরে মুসলমান মুক্ত ভারত গড়ার হিন্দুদের বিভিন্ন ঘোষণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায়। তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে ধুয়ে মুছে পরিষ্কার করতে, অথচ ভারতবর্ষকে আবাদ করেছে, ভারতবর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা। ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সবই মুসলমানদের তৈরি। কুতুব মিনার থেকে নিয়ে, তাজমহল থেকে নিয়ে, দিল্লির লালকেল্লা থেকে নিয়ে, শাহী মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার সবকিছুই কাদের করা? মুসলমানদের করা। অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে, ভারতবর্ষে মুসলমানরা এসে সবকিছু দিয়ে গেছে। অন্যরা এসে লুট করে চলে গেছে, ভারতবর্ষে মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবর হয়েছে, এখানে তাদের জীবন যৌবন, এখানে তাদের সব ছিল, এখান থেকে কিছু নিয়ে যায়নি এবং সব দিয়ে গেছে। আল মুসলিমুনা ফিল হিন্দ, ভারতবর্ষে মুসলমানদের অবদান, এই বইটা আমরা পড়ে দেখতে পারি। বইটার মূল লেখক সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, আর অনুবাদ করেছেন বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ। এই বইটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে ভারতবর্ষকে মুসলমানরা কি দিয়েছে। আমরা ভারতবর্ষের যে সমস্ত সুস্বাদু আম খাই, আম, এই যে ল্যাংড়া আমটা পর্যন্ত সেখানে লেখা আছে, এগুলো পর্যন্ত মুসলিম শাসকেরা বাহির থেকে ভারতবর্ষে তারা এনেছে। এখন তার সুফল ভারতবাসী ভোগ করছে। যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছে সে মুসলমানদেরকে ভারত থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? যারা সকাল বিকাল আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে উৎসাহ প্রকাশ করে, বিবৃতি দেয়, আমাদেরকে সতর্ক করে, আর তারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে কচু কাটামোড়ে করে কাটছে। এটার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার। সুপ্রিম কোর্ট এই ওয়াকফ আইন এটা স্থগিত করেছে, এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় কাজ, কিন্তু এটা চূড়ান্তভাবে বাতিল করা, শুধু স্থগিত নয়, বাতিল করা এবং সেটাকে কার্যকর করা, এটা হলো সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবি। ভারতবর্ষের মুসলমানদের, বিশেষ করে ভারতের মুসলমানদের এই দাবির সাথে আমাদের একত্রতা পোষণ করা এবং এটা আদায় করার জন্য আমাদেরকেও সংগ্রাম করা আমাদের কর্তব্য। ইতিমধ্যে সরকারিভাবে আলহামদুলিল্লাহ ব্যাপারে ভারতের এই অবস্থানের নিন্দা জ্ঞাপন করা হয়েছে বা এটাকে সমালোচনা করা হয়েছে, এটা খুবই ভালো একটা দিক। তবে আরো জোরালোভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের জন্য আমাদের পাশে দাঁড়ানো দরকার। যারা আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে নসিহত করে, যদিও আমাদের দেশের সংখ্যালঘু অনেক ভালো আছে, তারা তাদের দেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করছে তাদের কোনো মুখে আমাদেরকে নসিহত করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা ভারতবর্ষের মুসলমানদের মুক্তি নসিব করুন এবং যে জুলুম তারা করছে এর পরিণতি আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে তাদের প্রতি আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং এর অংশ হিসাবে তাদের বিভিন্ন পণ্য ইত্যাদি এগুলো না কিনে দেশীয় পণ্য কেনার অভ্যাস আমাদের করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি এগুলো জায়েজ আছে কিনা, কারণ ইমোজিতে চোখ বোঝাতে কালো ফোঁটা ও মুখ বোঝাতে কালো দাগ টানা রয়েছে।
যে সমস্ত ইমোজিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করি এগুলো আসলে পূর্ণাঙ্গ কোনো অবয়ব না, পূর্ণাঙ্গ কোনো আকৃতি না। এগুলোতে চোখ, কান, চোখ, নাক বা মুখ বোঝানোর জন্য এক দুইটা দাগ টাগ দিয়ে দেওয়া হয়। একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি হতে পারে, সেটা শুধু ফেস, শুধু কল্লা, পরিপূর্ণ আকৃতি যদি হয় তাহলে সেটা ব্যবহার করা নাজায়েজ, সেটা ব্যবহার করা অনুচিত। কোনো প্রাণীকে এইভাবে যদি কেউ অঙ্কন করে তৈরি করে তাহলে কিয়ামতের দিন তাতে রূহ ফুৎকার দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিবেন অঙ্কনকারীকে। বিধায় ওইটার ব্যবহার করাও আমাদের জন্য জায়েজ নয়। যেটা অঙ্কন করা নিষেধ সেটা ব্যবহার করাও নিষেধ।